হেক্সাগার্ড রোভার এটি বহুমুখী ব্যবহার সক্ষমতার রোবট, যা সামরিক ক্ষেত্রের পাশাপাশি বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করা, আগুন নেভানো এবং সীমান্তে নজরদারির মতো জনগুরুত্বপূর্ণ কাজেও অত্যন্ত কার্যকর। যেখানে বোম ডিফিউজিং এর প্রয়োজন হয়, একটা মানুষ যেন সে বোমটা ডিফিউজ না করে, আমাদের রোভারটা সেই বোমটা গিয়ে ডিফিউজ করতে পারবে। চুয়াডাঙ্গার দর্শনার স্বপ্নবাজ তরুণ জিহাদের উদ্ভাবিত এই রোবট শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। সম্প্রতি মালয়েশিয়ার অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক অর্জন করেছে জিহাদের হেক্সাগার্ড রোভার। উজ্জ্বল করেছে বাংলাদেশের মুখ। জিহাদের এমন সাফল্যে খুশি স্বজন ও এলাকাবাসী। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সেখানে সে রোবট দিয়ে সে অগ্নিকাণ্ড নির্বাপন করার ক্ষমতা সম্পন্ন একটি রোবট তৈরি করছে, যে রোবট দিয়ে শুধু আমাদের নয়, আমাদের দেশের সর্বক্ষেত্রে সে ভূমিকা রাখতে পারবে। চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জিহাদ হাসান রোবোটিক্সের মাধ্যমে মানুষের কল্যাণে নতুন কিছু করার স্বপ্ন থেকে প্রতিষ্ঠা করেন চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব। সেখানে প্রায় 1 বছর ধরে নিরলস পরিশ্রম করে তৈরি করেন হেক্সাগার্ড রোভার। দীর্ঘ 1 বছরের প্রচেষ্টায় আমি এই যে প্রকল্পটা আছে সেটা তৈরি করতে সক্ষম হয়েছি। অ্যান্ড সম্প্রতি আমার এই প্রজেক্টে আমি মালয়েশিয়াতে প্রদর্শন করি এবং সেখান থেকে আইটি অ্যান্ড রোবোটিক্স সেক্টর থেকে খুলনা বিভাগের একমাত্র টিম হিসাবে স্বর্ণপদক অর্জন করি। জিহাদের উদ্ভাবিত এই রোভারটিতে রয়েছে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করার সক্ষমতা, স্টেনলেস স্টিল বডি, ধোঁয়া ভেদকারী V38 Pro Zero ক্যামেরা এবং MQ সিরিজ গ্যাস সেন্সর। তাই ফায়ার সার্ভিসের সদস্যরা যেখানে পৌঁছাতে অক্ষম, সেখানে এই রোবট প্রাথমিক পর্যায়ে পানি বা ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম বলে জানিয়েছেন এই তরুণ। এটা 6টা সেক্টরে কাজ করতে পারে, লাইক ফায়ার অ্যান্ড রেস্কিউ, যেখানে আমরা ফায়ার সার্ভিসকে এটা সহায়তা করবে। মানুষের যে অতিরিক্ত হিট এবং অতিরিক্ত ধোঁয়ার কারণে মানুষকে রেস্কিউ করা যায় না, সেখানে আমাদের রোবটটা গিয়ে এটা হেল্প করবে। বোমা নিষ্ক্রিয়করণ ও সামরিক নিরাপত্তার কাজ করবে রোবটটি। 6 DOF মেকানিক্যাল আর্ম, মেটাল ডিটেকশন এবং সিগন্যাল জাম্পিং সিস্টেমের মাধ্যমে বিপজ্জনক বিস্ফোরণ শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম। এছাড়া শিল্প ও কারখানার নিরাপত্তা, কৃষিক্ষেত্রে মাটির আর্দ্রতা, সেচ ও ফসল মনিটরিং ছাড়াও যুদ্ধ বা দুর্যোগ এলাকায় ওষুধ, খাবার, পানি পৌঁছে দেওয়ার মতো কাজ করতে পারবে এই রোবট। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এটা কাজ করবে, যেন একটা শ্রমিকের যেন কোনো সমস্যা না হয়, যেই ঝুঁকিপূর্ণ কাজগুলো আছে সেগুলো যেন আমরা রোভার দিয়েই করতে পারি। অতিরিক্ত হিট, গ্যাস লেগে যে সব কিছু আমরা এটা দিয়ে ডিটেক্ট করতে পারছি। আমাদের এটা এগ্রিকালচার সেক্টরে কাজ করবে, পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া, পানি যেন কম বেশি না হয়ে যায়, মাটির কী অবস্থা, পিএইচের কী অবস্থা, আর্দ্রতা, এই সব কিছু আমরা এখান থেকে জানতে পারছি। অ্যান্ড আমাদের ওয়াইল্ড অ্যানিমাল প্রোটেকশন সেক্টর রয়েছে, যেখানে আমরা ইনজেকশন ফায়ারিংয়ের মাধ্যমে একটা বন্য প্রাণীকে অচেতন করে সেটাকে আবার সেফলি ওয়াইল্ডে দিয়ে আসতে পারবো। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।